চলো ভিডিও যখন করতেই বসেছি গাবজাল দিলে হবে না, একদম মেন কোর্সে চলে যাই। আচ্ছা, এখন তো পুরো পরিষ্কার হচ্ছে সব কিছু, টাকা লেনদেন, কে কতটা রেখেছে, কে কতটা নিয়েছে, মানে এইরকম কিছু একটা হচ্ছে। মানে বাচ্চার বাবা কেন, বাচ্চার পিতিরও কথা উঠছে। তা বাচ্চার বাবা এবার কি মুখটা খুলবে? হ্যাঁ অনেক আড়ে টাড়ে শুনলাম, অনেক কিছু শুনলাম, সেগুলো নিয়েই আজকে বলতে বসেছি। না, ভিডিও বহির্ভূত কিছু বলবো না, ভিডিওর মধ্যে যা দেখেছি শুনেছি সেটা নিয়েই বলবো। কিন্তু ওই যে একই কথা বারংবার মানে বলছে আর কি, এইটা ওই ওইটা ওই, মানে সীমার পরকীয়া, সেটাকে দু হাত দিয়ে আগলেছি। আহারে, মানে গান আসছে, কি করব। আচ্ছা, সীমা আর অন্য যারা আর কি কন্ট্রোভার্সি জোনে আছে, তাদের একটা গ্রুপ ছিল, কেউ ভুলেননি, সেটা অনেস্ট গ্রুপ। সেই অনেস্ট গ্রুপে এই আমাদের ইপু ছিল না, ইপু তখন খুব ভালো লাগতো, কাজলদানি, কাজললতা, কাজলা, কালুয়া, তাই না? নাকি তখন কানে তুলো দিয়ে থাকতে, শুনবই না। যেমন এখন জোর করে আমি পরকীয়াটাকে সাপোর্ট করছি শুধু সীমার ক্ষেত্রে, আর না মন্দিরা না ক্যাতার ক্ষেত্রে না, এদের পরকীয়ার আমি দু চোখে দেখতে পাচ্ছি না। আবার বরবেচুনিকে কি বলেছি, আহারে এরা জায়গায় জায়গায় শত্রু বানিয়ে ফেলে, আবার জায়গায় জায়গায় শত্রুকে মিত্র বানিয়ে ফেলে। ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমি বেশ ভালো আছি। যেটা বলছিলাম, এ জোর করে আমাকে পরকীয়ার সাপোর্টার বানিয়ে ছাড়বে। আর কার পরকীয়া? সীমার। এই সীমার পরকীয়ার কথা আমি কই, যাকে আমাকে এখনো ভালোবাসে যারা, এখনো, কিন্তু কোনো কারণে হয়তো আমার কমেন্ট বক্সে আসে না, কিন্তু আমাকে দেখে, সে তার কমেন্ট বক্সে বলেছে দিদি কিন্তু সীমার পরকীয়াকে স্বীকার করেনি। এক্স্যাক্টলি তাই। ও অনেক ভিডিওতে, অ্যাকচুয়ালি আমি সীমার ভিডিওতে কমেন্ট করি না, বা সীমার লাইভে আমি হাতে গুনে কবার গেছি বলতে পারবো। যখনই দেখেছি এই কাজলদানি, কাজললতা, কালুয়া একে নিয়ে কথা বলছে, সেখানে আমি এন্টারটেন হতে যাইনি। যারা হয়েছে, যারা রসিকতার মারফত হয়েছে বা সিরিয়াসলি নিয়েছে, তাদের বিষয় আলাদা। এই যে কালুয়া, কাজললতা, ওর ক্ষমতা হয়নি সীমার, আমি বলে যাচ্ছি অন ক্যামেরা। অনেকে বলে না সীমাকে তো কিছু বলো নে, অবশ্যই বলার হলে বলবো। সীমার এই যে কাজললতা, কাজলদানি, এটা তো আর কোনো বস্তুর সাথে বা ইনভিজিবল কারোর সাথে তো আর নিজেও রসিকতা করে বলেনি, যদিও সে শুনলাম যে এই বিষয় সে আর বলবে না, এটা অনেক আগেই উচিত ছিল। যাই হোক, ওয়াটির মোটামুটি ওই অনেস্ট গ্রুপের সবাই এটা জানতো। তাহলে এরা পরকীয়াটাকে আতুর ঘর থেকে তুলে বড় করে দিল কাজলদানির সাথে, আর সমস্ত কিছু ছেড়ে এখন দেবটি দেবনাথ 2.0 2.0 এই নামেও আমাকে ডাকে। এ পরকীয়াকে সাপোর্ট করছে কারণ সীমাকে সাপোর্ট করছে। রিয়েলি? আচ্ছা, সীমাকে কবে থেকে সাপোর্ট করছে? ও আমার তো আবার রটে গেছে। শুধু সাপোর্ট করা না, বর্ণনগরে দেখা করেছি, করে বিরিয়ানি পেরিয়েছি, যে জিনিসটা আমার প্রচন্ড ঘেন্না, মানে আমি এটা ভালোবাসি না। এখনকার ছেলে মেয়েদের বললে রে 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 করে উঠবে। হ্যাঁ, বিরিয়ানি ইনস্ট্যান্ট, কিচ্ছু লাগে না, একটা মাংস, একটা ডিম, একটা আলু পেয়ে যাচ্ছি উইথ রাইস। তা তাদের উদ্দেশ্যে আমার বলা, হ্যাঁ তখন তো খুব শুনতে আর খুব এনজয় নিতে, বাবা তখন তো সীমা ছাড়া আর কিছু পরিসীমাই নেই। আর এখন মনে হচ্ছে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলেছি বরবেচুনিকে, কিন্তু নিজেই পরকীয়ার সাপোর্ট করি। কেউ বলবে যে ওর ওই নচলাদের কথাবার্তার মধ্যে আমি গিয়ে কমেন্ট করেছি, বরঞ্চ আমার বিরক্তি লাগতো যে এটা আবার প্ল্যাটফর্মে জোর গলায় বলছে। বলেছি যাকে বলার তাকে বলেছি। ইভেন আমি অন ক্যামেরা বুঝিয়ে দিয়েছি যে এই বিষয়টা আমি কখনোই সাপোর্ট করতে পারবো না। সীমার জন্য একরকম আইন, মন্দিরের জন্য একরকম, ক্যাথার জন্য আর একরকম। এটা কখনো হতে পারে? যে পরকীয়া পছন্দ করবে না সে পছন্দই করবে না, সে যতই পীড়িতের লোক হোক। যার কারণ নেই। আমি ওই 49 পর্যন্ত এসছে এটা জানতাম না। আমি সমূলে উৎখাত করার কথা বলেছিলাম রিম্পাকে। আর সীমার সাথে তো এইসব কথা হওয়ার কোনো মানে জায়গাই নেই, কারণ এইগুলো আলোচনার কোনো বিষয়বস্তু না যে আমার সাথে আলোচনা করবে। যাকে এটাই আমি লাস্ট একটা ভিডিও করছি। এরপরে কেউ যদি বলে যে শুধু দেখা নয়, আমি বিরিয়ানি খেয়েছি, এই তো দেখা করেছি, তো আমি হাসপাতালে করেছি না,
অফ ক্যামেরা না তো, অফ ক্যামেরা হলে আরো অনেক কিছু করতো, যেমন অন ক্যামেরা মনি অন করে করেছি, সেটা নিয়েও ব্যাংক ব্যালেন্স আমার এত ভর্তি হয়েছে কি কইব নি। যাই হোক, যারা এই সীমার এই কাজলদানিকে আতুর ঘর থেকে আতুর কাটিয়ে উঠিয়ে বড় করে তুললো, তারা কি সুন্দর মুখ মুছে দিয়ে একদম সতী, তুলসী তলায় দিয়ে বাতি আমি হলাম বড় সতী, এইরকম যারা এখানে প্রচারের আলোয় আসার চেষ্টা করছে, তাহলে তো এইটাও বলতে হয়, এই যে শুনছি তারাপীঠে গিয়েছিল সীমার সাথে কে যেতে পারে আপনারা জানেন। আবার কারো কারো ভিডিওতে দেখেছি মুর্শিদাবাদে মাংস কে রান্না করেছিল, তাহলে সেখানেও আমার মনে হচ্ছে কে রান্না করতে পারে, রান্নাটা কে করতে পারে, তাহলে তার দিকে ইঙ্গিত দিয়েই বলছে। তা বাচ্চার বাবাও তো পরকীয়া প্রমোট করেছে, হ্যাঁ, চেপে গিয়ে সাপোর্ট করেছে, চেপে গিয়ে এই যে এখন সীমা মুখ খুলেছে, তাহলে ও মুখ খুলে বলুক কত টাকা ওর ব্যাগে গেছে, কত টাকা ওর ব্যাগে, ও তো সবসময় কাঁধে ব্যাগ নিয়ে যেত, এটা তো ঘটনা, সীমা কাঁধে ব্যাগ ঝুলিয়ে যেত, তাহলে ওই ব্যাগে করে ও কত এনেছে আর কত ওর পকেটে গেছে, তাই না? এখন এত কিছু জানতে পারছি সত্যি করেই। আর হেটার্স দোগলা কি কারণে হয়েছিলাম, জাস্ট ওর নোংরামি দেখে, নোংরামি বলবো, কারণ নোংরাকে নোংরাই বলতে হবে, নোংরা জিনিসকে কখনো বলবো না যে ওটা নোংরা না। তাহলে সীমা যেমন সাহস পায়নি কোনোদিন এই বিষয়ে আমাকে বলার, কিন্তু যাদের বলেছে, যারা জেনে বুঝে ওকে সাপোর্ট করেছে, আতুর ঘর থেকে তাকে বড় করে তুলেছে, মানে কাজলদানিকে, তারা এখন সতী সাজছে, তারা এর সাথে ওটা বসা খাওয়া করতো, একই গ্রুপে ছিল তো, তা করবে না তো কি করবে। কিন্তু দেখো সীমাকে শুধু তখন দেখতাম, তারপরে আমি আমার মনে কি রয়েছে ওকে দেখা যায়, আমার সেলিব্রিটি বানিয়ে দিল। তোমরা ছেঁড়া বেটি বলেই তো দেখতে গেছো, আমি না সেলিব্রিটি বলেই একটা মনের ভাব প্রকাশ করেছি, সেটা কোন জায়গায় চলে গেছে, হোটেলে নিয়ে চলে গেছে, বিরিয়ানি খাচ্ছি সেটা নিয়ে চলে গেছে, কিন্তু কোনো প্রুফ দিতে পারিনি এরা। এটাই হচ্ছে এদের দুর্ভাগ্য, আমার সাফল্য। তা আমি বলি, এখন তো দেখতে পাচ্ছি বাচ্চার বাবাও পরকীয়াকে সাপোর্ট শুধু না প্রমোটও করেছে, মানে সমর্থন করেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওরা সাহস দিয়েছে বলেই সীমা নিয়ে যেতে সাহস পেয়েছে, তাই না? সীমা তো উচিত ছিল শুভদাকে নিয়ে যাওয়া, যেগুলো রটছে শুনছি, তাহলে তাহলে তারা সাহস দিয়েছে বলেই ও সাহস পেয়েছে। এখন দা কাটারির সম্পর্ক হয়েছে, এখন গেট, এখন তো শুনছি গেট লোকের পয়সা লাগানো হয়েছে, সে গেটের বাইরে চেয়ার নিয়ে বসাবে বলেছে। এখন ভাই আর দিদির পাতানো, দিদির আর দিদির পাতানো ভাই কি আরম্ভ করেছে সত্যি করে। একজন তো হাসছে না, উপরওয়ালা না, আরে রুমালি, আর দিল খুলে হাসছে। যাই হোক, যেটা বলার জন্যে আমার এই ভিডিও করা, আজকে হেটার্স দোগলা কি কারণে হয়েছি, জাস্ট ওর এই আড়াল আবডারে ছায়া, হ্যাঁ আমার খিদে পেয়েছে বলো, এরকম অনেক কথা যেগুলো অন্ধের মতন সাপোর্ট করেছিলাম বলেই বোধহয় শুনতে পাইনি কানে, পরে যখন অন্যান্য লোকেরা তুলে তুলে দিচ্ছে, সত্যি বলছি এগুলো কি ইচ্ছা করে শুনিনি না, কি সত্যিই শুনতে পাইনি। তাহলে আজকে খুব সহজে দোগলার হেটার্স হয়েছি। আর এর যদি সত্যি করেই এই যে টাকা তোলার ব্যাপারে, যেটা ওয়াইটিতে সিন্ডিকেট 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 ভাবে বহু চর্চা হচ্ছে, তাহলে এইগুলো তুলে বাচ্চার বাবাকে ভালো ধোলাই করতে পারতাম। শুধুমাত্র তার অসংলগ্ন চলাফেরা দেখে জাস্ট প্রোটেস্ট করেছিলাম, সেখান থেকে দোগলা হয়ে গেলাম, হেটার্স হয়ে গেলাম সত্যি। আর আজকে কত কিছু বেরোচ্ছে, সাথে সাথে এই অনেস্ট গ্রুপ, এই সীমার কাজলদানি সহকারে যে সাপোর্ট করেছিল, ওই তখন তো এরা মুখ খুলেছিল, হ্যাঁ, যত দোষ আমার উপর দেওয়ার চেষ্টা চালাচ্ছে, পারছে না, অনেক কিছু করার চেষ্টা করছে, সিন্ডিকেট রাজ জানতাম, হ্যাঁ সেই সময় লিসাদের কেউ বিশ্বাস করেনি, এই ইপুই তো নেগলেক্ট করেছে। কেন করেছে? সে তো করতে পারতো, সে এত বিচার বুদ্ধি, এত যুক্তি খাড়া করে, এই যুক্তির ধারে সব কেটে টুকরো টুকরো হয়ে যায়। তাহলে সেই সময় আমি নয়, হ্যাঁ আমি বলেছি যে সীমা, এই তোমাদের একটা গ্রুপ ছিল, এই গ্রুপে ওরা ছিল, হ্যাঁ, তখন বলছে আচ্ছা ওদের বলতে দাও। তাই এইটা বলে রেখেছি এই কারণেই, পরে বাম্বুটা যেন আমার পিছনে না আসে, আর এটা অবশ্যই করে তাই। আজকে তো সবার কাছে পরিষ্কার টাকা কি পরিমাণে লেনদেন হয়েছে, আর এরা জোর করে চাপানোর চেষ্টা করছে। হ্যাঁ বাবু, অনেকটা সময় গ্যাপ করে আমি এই ভিডিওটা স্টার্ট করলাম, কারণ আমাদের কমপ্লেক্সে পুজোর ডেকোরেটর যে লাইট দেবে সে আমার পরিচিত বলে তখন লাগলো কথা বলতে। যাকে সেই সমস্যাও মিটে গেছে, আর এই সমস্যাও মেটানোর চেষ্টা করছি, কোনোদিন মিটবে না। ওরে বাবা, একটা ছুতো পেয়েছে, সেই গু তো তোমাকে খেয়ে যেতেই হবে। চলো, যেখানে বলছিলাম যে এরা পরকীয়া টাকা জেনে শুনে
সীমার পরকীয়া সীমা বুক ফুলিয়ে বলে, এর হারানোর কিছু নেই। এর হাজবেন্ড, এর পরিবারের লোক, এরা যদিও জেনে থাকে তাতেও তার সীমার কিছু যায় আসে না। আর ওয়াইটি ওকে দেখে মনে হয় ও কাউকে পাত্তা দেয় না, ওর এটা গুণধরের বা গুণগান গাইছি না, এইটাই হচ্ছে যে এরা জেনে এই পরকীয়াটাকে আতুর ঘর থেকে আতুর কাটিয়ে বড় করে তুলেছে। সেই সময় কি এনজয় নিয়েছে বাবা বাবা। বলছে ও পরকীয়াটা যেহেতু ক্যাথা বেরিয়ে গেছে এই কারণে, কখনোই না। পরকীয়া ঘরে বসে করলেও পরকীয়া, পরকীয়া বৈধ বৈধ বলে যারা চিৎকার করে তারা জানে না যে স্বামীকে ঠকিয়ে অন্য পুরুষের সাথে শোয়াটা কত বড় অপরাধ। ঠিক সেম বউদের ক্ষেত্রেও, এমন না যে মেয়েদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে সেটা ছাড়। আর সেটা তো আমরা ওয়াইটিতে দেখতেই পাচ্ছি, তাই না? যাই হোক, তা এই যে পরিকল্পিতভাবে এখনো ঠোসানোর চেষ্টা হচ্ছে যে আমি কাজালের সাথে বিরিয়ানি ঠুসেছি, এই কতজনকে বিশ্বাস করিয়েছো? একদম ধর্মস্থ যে বলছে সেও কি বিশ্বাস করে? না। যাই হোক, পরকীয়ার কোনো ইস্যুকে আমি সাপোর্ট করি না। আর সীমার এই বিষয়, সীমা আমার সাথে এই বিষয় বলতে কখনো সাহসও দেখায়নি। সাহস মানে আমি একে বলতে পারি, এ শুনতে পারে, সেরকম আমি বান্দা নই। তাহলে বোঝাতে পারলাম যে এর পরকীয়াকে ইস্যু করে আমাকে খাটো করা যাবে না, ঠিক আছে? তা এবার বলে যাক, এটা তো আর কোনো বলার জন্য ট্যাক্স লাগে না গো, ফুল স্টপ দাড়ি কমা কিছু লাগে না। শুধু বলবো পরকীয়া পরকীয়া, সে ঘরে করুক আর বাহিরে করুক, স্বামী থাকতেও স্বামীকে জানিয়ে করুক আর না জানিয়ে করুক, পরকীয়া পরকীয়া, এটাকে কেউ সাপোর্ট করতে পারে না। এবার সে যদি এটা নিয়ে রসিকতা মজাক করে খিল্লিও দেয়, সে সম্পূর্ণ দায়ভার তার, সেখানে আমার কোনো দায়ভার থাকে না। আমি অনেস্ট গ্রুপে কোনোদিনই ছিলাম না, এর সাথে বন্ধুত্ব কবে হয়েছে সেটা সবাই জানে। তখন অলরেডি ওর পরকীয়া বড় হয়ে রাস্তায় ঘোরাফেরা করছে, স্কুল কলেজ ঘুরে এসছে। হাসিও পায়, এরা কি করে ভুলে যায় নিজেদের কুকর্মগুলো, কুকীর্তিগুলো। আর বাচ্চার বাবা দোগলা হেটার্স, শুধুমাত্র তাকে দেখেছি যা যা সেটা তুলে ধরার চেষ্টা করেছি। সেটা সে যদি প্রমাণ করে আমাদের মুখে ঝামাক সেদিন ঘষতে পারতো, তাহলে আমরা বলতাম না আমরা ভুল ছিলাম। আর তার যদি এই কীর্তিকলাপ জানতাম সেই সময়, তাহলে তো প্রচুর 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 বড় বড় কন্টেন্ট পেতাম, যেটা নিয়ে মুখ খুলেছিলাম আর এটা নিয়ে মুখ খুলতাম না, তাই না? তাহলে বাচ্চার বাবাও পরকীয়াকে সাপোর্ট করেছে দেখছি। আর যারা আতুর ঘরে এই পরকীয়াটাকে ওই অনেস্ট গ্রুপে থেকে বড় করেছে, তাদের কথা দেখো, তারা নিজেরাই ভুলে মেরে দিয়েছে গো, বুঝলা? ঘরে একটা বাইরে একটা বলেছিল যেই সময়, সেই সময় সব এরা এক ছিল। তখন প্রতিবাদ করে নে গো। এখন ভাবছে বাবা দীপ্তিদিকে তো একটু যাতেই পারে। অবশ্যই পরকীয়ার নোংরামি সে যেই করুক, সীমা করুক, মন্দিরা করুক আর ক্যাথা করুক, আর এইগুলোকে যারা সাপোর্ট করে তাদেরও আমি সাপোর্ট করি না। চলো আজকে এইটুকানি, অবশ্যই করে আরেকটা ভিডিওর সাথে দেখা হবে। মাঝখান থেকে মানে আমি জানি না তার কেটে গেছে কিনা, প্রচুর মিনিট আমি বাইরে ছিলাম। চলো, লাভ ইউ অল।